গুনাহের কারণে জাহান্নামে যেতেই হবে। আমি রেফারেন্স দিয়ে ওয়াজ করে যাবো আমার রাসূলের হাদিস দিয়ে। এখন একটা যে ওয়াজ বাজারে চলছে না, এটাই সমস্যা হয়ে যাচ্ছে। কি ওয়াজ বলুন তো? কি ওয়াজ? আমাদের মতো মৌলবী আমরা আছি ওর ভেতরে, আমরা ওয়াজ করি তো। আমরা দাওয়াত পাওয়ার জন্য, যাতে একটা গ্রামে গেলে আরও 5টা গ্রামে দাওয়াত বেড়ে যায়, এই জন্য আমরা ভয়ের ওয়াজ ছেড়ে দিয়েছি, খালি আশার ওয়াজ। কি ওয়াজ? বাবারা মিলাদুন্নবী করেছেন, দান করেছেন, রসুলের মহব্বতে জলসায় বসেছেন, আল্লাহ নবীর সঙ্গে আমরা জান্নাতি হব। লোক চেঁচিয়ে সুবহানাল্লাহ বলে দিল। এই হয় কি হয় না এই ওয়াজ? মানে জলসার ফজিলতটা বায়ান করতে করতে বাড়াতে বাড়াতে এমন করে আমরা সুর দিয়ে ওটাকে বলে দিই যে রসুলের মহব্বতের জলসা, কোনো চিন্তা নেই, রসুলের দামান ধরবার জান্নাতে চলে যাব। আর পাবলিক খুশির ওয়াজ তো সুবহানাল্লাহ বলে দেয়, বলে দারুণ বক্তা। আর আমাদের মতো কিছু বক্তা আছে এরকম ওয়াজ করে, আমিও করি অনেক জায়গায়। তো আমার এলাকার এক যুবক এসে বলছে, হুজুর একটু দোয়া করুন তো, যেন হঠাৎ করে আমি অনেক লাখ টাকা পেয়ে যাই, আল্লাহ যেন দুগার করে দেয়। এবার আমরা তো 5 ঘাটের মানুষ, 18 বছর জলসা করছি, দাড়ি পেকে গেল না? 26 থেকে জলসা শুরু করেছি, 43 বছর বয়স, পেকে গেছে। তা ভাইয়েরা আমার, সারা বাংলা সহ সারা ভারতবর্ষ সহ বাংলাদেশ সহ ঘুরেছি, তা আমরা তো বুঝি। তা আমি ওকে বললাম, হঠাৎ করে লাখ লাখ টাকা ইন্তেজাম আল্লাহ করে দেবে, তা বাবা দোয়া করব, তোমার ব্যবসাটা কি বলো তো? আর বলছে না তো, বলছে হুজুর দোয়া শুধু এটুকু করুন না মাথা চুলকে, যেন আল্লাহ পাক হঠাৎ আমাকে অনেক টাকা দেয়। আর কি ব্যবসাটা কি বলো না, তবে না বলবো আল্লাহর ব্যবসায় বরকত দাও। অনেকক্ষণ পরে বলছে, হুজুর আপনি এত জেদাজেদি করছেন, কি করি বলতেই হবে, লটারির টিকিট কেটেছি হুজুর, দোয়া করে দেন যেন 2 লাখ টাকা লেগে যায়। এতদিন তাহাজ্জুদ পড়লে নাকি দোয়া কবুল হয়? অত সহজ না। তাহাজ্জুদ পড়ার পরে দোয়া চাইলে কবুল হবে ইনশাআল্লাহ, তবে দোয়াটা যেন হিংসামূলক না হয়, দোয়াটা যেন বিদ্বেষমূলক না হয়, দোয়াটা যেন কারো ক্ষতি চাওয়া না হয়, ঠিক কিনা? আপনি যদি বলেন আল্লাহ আমার কারবারে বরকত দাও, পাশে নতুন ধান্দা খুলেছে, ওর কারবারে 12টা বাজিয়ে দাও, বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ বলছেন আমি যখন কিছু বানাতে চাই, আমি আল্লাহ কি বলি বলুন তো? আল্লাহ বলছেন আমি বলি হও। আরবিতে আল্লাহ বলেন, ওটা বাংলা মানে করলে হবে হও, আর উর্দু হিন্দিতে মানে করলে হবে হো যাও। তা আল্লাহ বলছেন আমি কিছু তৈরি করতে চাইলে আমি আল্লাহ কেবলমাত্র বলে দিই হও, আর যখনই হও বলে দিই সঙ্গে সঙ্গে ওই বস্তু হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তাই এই ক্ষমতার মালিকটা কে? এবার জোরে আর একবার বলেন আল্লাহ। আল্লাহ হও বললে হয়ে যায়, এটা আমাদের ঈমান, আমাদের ইয়াকিন। তবে বিনা ওসিলায়, বিনা জারিয়ায়, বিনা বাহানায়, বিনা মাধ্যমে আল্লাহ পারেন 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 আমাদের ঈমান। কিন্তু আল্লাহ কি আদাতে মুবারাকা, আল্লাহরই পবিত্র অভ্যাস, আল্লাহ বিনা ওসিলায় করেন না। সুবহানাল্লাহ। পেটে যন্ত্রণা হচ্ছে, জলদি বলুন তো ভালো করবে কে? আল্লাহ। ওসিলা আছে না নেই? আপনি যদি বলেন আমার ইয়াকিন আছে আল্লাহ, যা হয় আল্লাহ থেকে হয়, যা হয় আল্লাহর হুকুমে হয়, তো আমার পেটে যন্ত্রণা হচ্ছে, আল্লাহর হুকুমে ভালো হয়ে যাবে, চুপচাপ ঘরে বসে থাকবেন, কমবে? কমবে না। কেন? আল্লাহ বলেছে আমার হুকুমেই হবে, ওসিলা ধরো জারিয়া, আর মাধ্যম অবলম্বন করো। 3টে মাধ্যম। কি? ডাক্তারের কাছে যাও, ঠিক, উনি যে ওষুধগুলো দেবে যেভাবে বলবে ওইভাবে খাও, 1 নম্বর। ইমাম সাহেবের কাছে আসো, উনি পানি পড়ে দেবে, সূরা ইয়াসিন শরীফ পড়ে ফু মারবে, সূরা ফাতিহা পড়ে ফু মারবে। তারপরে ঝাড়ফুঁকের অনেক হাদিস ডাইরেক্ট বুখারীতে আছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যখন কাউকে ঝাড়ফুঁক করতেন, আল্লাহ রসুল বলতেন আযহিবিল বাসা রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাআকা শিফাআন লা ইগাদিরু সাকামা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীকে ফু দিতেন, বুখারীর হাদিস। আবার জিবরিল আমিন নবী পাকে ঝাড়ফুঁক করেছে, আল্লাহু আকবার বলে। হ্যাঁ, জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার ঝাড়ফুঁক করব, গা ঝেড়ে দেবো? আল্লাহ নবী বলছেন জিবরাইল দাও ঝাড়ো, কি পড়বে পড়ো, ফু দাও। তখন জিবরিল আমিন যেটা পড়েছিলেন, আমি তাবিজে লিখি ওটা, উনি কি বলেছিলেন? কি বলছেন বলেন? কি বলছেন? সঠিক বলছেন, হবে না।
গুনাহের কারণে জাহান্নামে যেতেই হবে, আমি রেফারেন্স দিয়ে ওয়াজ করে যাব আমার রাসূলের হাদিস দিয়ে। এখন একটা যে ওয়াজ বাজারে চলছে না, এটাই সমস্যা হয়ে যাচ্ছে। কি ওয়াজ বলুন তো? কি ওয়াজ? আমাদের মতো মৌলবী আমরা আছি ওর ভেতরে, আমরা ওয়াজ করি তো। আমরা দাওয়াত পাওয়ার জন্য, যাতে একটা গ্রামে গেলে আরও 5টা গ্রামে দাওয়াত বেড়ে যায়, এই জন্য আমরা ভয়ের ওয়াজ ছেড়ে দিয়েছি, খালি আশার ওয়াজ। কি ওয়াজ? বাবারা মিলাদুন্নবী করেছেন, দান করেছেন, রসুলের মহব্বতে জলসায় বসেছেন, আল্লাহ নবীর সঙ্গে আমরা জান্নাতি হব। লোক চাচিয়ে সুবহানাল্লাহ বলে দিল। এই হয় কি হয় না এই ওয়াজ? মানে জলসার ফজিলতটা বায়ান করতে করতে বাড়াতে বাড়াতে এমন করে আমরা সুর দিয়ে ওটাকে বলে দিই যে রসুলের মহব্বতের জলসা, কোনো চিন্তা নেই, রসুলের দামান ধরবার জান্নাতে চলে যাব। আর পাবলিক খুশির ওয়াজ তো সুবহানাল্লাহ বলে দেয়, বলে দারুণ বক্তা। আর আমাদের মতো কিছু বক্তা আছে এরকম ওয়াজ করে, আমিও করি অনেক জায়গায়। তো আজকে যেহেতু একটুখানি চাঁচাছোলাভাবে বলছি, দাওয়াত হয়তো আগামীতে হবে না, না হলেও অসুবিধা নাই। তো ভাইয়েরা আমার এসেছি, 2-4 কথা বলবো বলে নিই। তো আমি আমার মন গড়া বলবো না ইনশাল্লাহ। তো আমি যেটা বোঝাচ্ছিলাম, আসুন তো মূল ওয়াজে চলে যায়। যে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামকে ভালোবাসতে গেলে আল্লাহ নবীর সুন্নাতকে আঁকড়ে ধরে একদিন না সারা জীবন? জোরে বলুন একটু। হ্যাঁ, সারা জীবন চলতে হবে। আল্লাহ নবী তাই পাক जुबाने বলে গেলেন, মান আহাব্বা सुन्नती, जो मेरी सुन्नत से मोहब्बत करने वाला बन गया, यानी मेरी सुन्नत के मुताबिक चलने वाला हो गया, अल्लाह का हबीब फरमाते हैं यकीनन वो हमसे ही मोहब्बत करने वाला हो गया, और ऐसे मोहब्बत करने वालों को मैं अपने साथ लेकर जन्नत में चले जाएंगे। बोलुन सुभान अल्लाह। তাহলে এখানে সুন্নাতের কথা এলো না উত্তর দিন। তাহলে বোঝা যাচ্ছে যাদের মুখে নবীর এই সুন্নাতটা নাই, যারা নামাজ পড়ে না নিয়মিত, যারা যাকাত দেয় না, যারা রোজা রাখে না, যারা আব্বা মাকে মারে, তারপরে যারা সুদ ঘুষ জেনা ব্যভিচার, মেরে নেওয়া কেড়ে নেওয়া, লটারি আছে না, আবার অনেক আশায় কাজে তো নাকি, যে একবার যদি 2 লক্ষ টাকা লেগে যায়, তাহলে ঘরটা মার্বেলটা বাকি আছে ওইটা হয়ে যাবে নাকি। ধার দেনা করে ঢালাইটা দিয়েছি, দিয়ে এবার লটারির পেছনে দৌড়চ্ছে। কেন? যদি একবার লেগে যায় মোটামুটি বাকি কাজটা হয়ে যাবে। লটারির টাকা পেয়ে গেলেন, হারাম না হালাল? জোরে বলুন, সবার কথাটা উঠে যাক না। হারাম হারাম হারাম, চলবে না। আচ্ছা, এই হারাম টিকিট কেটেছেন, আমার কাছে দোয়া চাইলে দোয়া করা যাবে? যদি বলে হুজুর একটু দোয়া করেন। আমার এলাকার এক যুবক এসে বলছে হুজুর একটু দোয়া করুন তো, যেন হঠাৎ করে আমি অনেক লাখ টাকা পেয়ে যাই, আল্লাহ যেন দুগার করে দেয়। এবার আমরা তো 5 ঘাটের মানুষ, 18 বছর জলসা করছি, দাড়ি পেকে গেল না? 26 থেকে জলসা শুরু করেছি, 43 বছর বয়স, পেকে গেছে। তা ভাইয়েরা আমার, সারা বাংলা সহ সারা ভারতবর্ষ সহ বাংলাদেশ সহ ঘুরেছি, তা আমরা তো বুঝি। তা আমি ওকে বললাম হঠাৎ করে লাখ লাখ টাকা ইন্তেজাম আল্লাহ করে দেবে, তা বাবা দোয়া করব, তোমার ব্যবসাটা কি বলো তো? আর বলছে না তো, বলছে হুজুর দোয়া শুধু এটুকু করুন না মাথা চুলকে, যেন আল্লাহ পাক হঠাৎ আমাকে অনেক টাকা দেয়। আর কি ব্যবসাটা কি বলো না, তবে না বলবো আল্লাহর ব্যবসায় বরকত দাও। অনেকক্ষণ পরে বলছে হুজুর আপনি এত জেদাজেদি করছেন, কি করি বলতেই হবে, লটারির টিকিট কেটেছি হুজুর, দোয়া করে দেন যেন 2 লাখ টাকা লেগে যায়। দোয়া চলবে? আচ্ছা, আমি যদি দোয়াটা করি, ও যদি বলে হুজুর পেয়ে গেলে আপনাকে 50,000 দেবো, দোয়া কবুল হবে? আমি যদি বলি রব্বানা জালামনা আনফুসানা, আল্লাহ লটারি কেটেছে আমার ভাগনা, আল্লাহ 2 লাখ টাকা পেলে 50,000 দেবে বলেছে, আল্লাহ দোয়া করছি তুমি ওর লটারিটা লাগিয়ে দাও। আল্লাহ বলবে মৌলভী সাহেব তুমি মরো আগে কবরে আসো, পিটানো আগে তোমায় হবে, তারপরে ওকে হবে। তাহলে হারামের জন্য দোয়া চলবে? এই নাটা একটু জোরে বলতে হবে। হারামের জন্য দোয়া চলবে না। আচ্ছা, হিংসামূলক দোয়া চলবে? সবাই বলেন দোয়া চাইলেই কবুল, কে বলেছে? কোন দোয়া কবুল হবে সেগুলো জানা দরকার বাবা। তাহাজ্জুদের নামাজ পড়ে বলে দোয়া চাইলে কবুল হয়? হ্যাঁ হয়, হাদিসে আছে, হয় বই কি? আল্লাহ আসমানে এসে জানতো, বুখারী হাদিসে এসেছে আল্লাহ পাক রাতের তৃতীয় অংশে আসমানে এসে যায়। কোন আসমানে? যেটা আমরা দুনিয়া থেকে দেখতে পাচ্ছি, প্রথম আসমানে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এসে বলেন কে আছো রোগাক্রান্ত, বলো আমার কাছে দোয়া চাও, আমি সুস্থ করে দেবো।
কে আছো বলো, রিজিকের জন্য কষ্টে আছো, অভাব অনটন, আমার কাছে বলো, আমি অভাব দূরীভূত করে দেবো। বলুন সুবহানাল্লাহ। জি, এইভাবে আল্লাহ পাক বলতে থাকেন। তাহলে দোয়া কবুল হয় তাহাজ্জুদের সময়। এইবারে আমি তাহাজ্জুদের নামাজ 12 রাকাত পড়ে মনে আছে যে দোয়া কবুল হয়। আমি দোয়া করছি কি না, আমার আহমেদাবাদে একটা সোনার দোকান আছে, পালিশের ধান্দা আমার। আর আমার পাশে আমার চাচাতো ভাই নতুন করে ধান্দা খুলেছে। আমি তাহাজ্জুদ পড়ে দোয়া করছি, আল্লাহ আমার কারবারে বরকত দাও, চাচাতো ভাইয়ের কারবার 12টা বাজিয়ে দাও। তাহাজ্জুদ পড়েও চাইছি, কবুল হবে? কেন, আপনারা তো শুনেছেন এতদিন তাহাজ্জুদ পড়লে নাকি দোয়া কবুল হয়। অত সহজ না। তাহাজ্জুদ পড়ার পরে দোয়া চাইলে কবুল হবে ইনশাআল্লাহ, তবে দোয়াটা যেন হিংসামূলক না হয়, দোয়াটা যেন বিদ্বেষমূলক না হয়, দোয়াটা যেন কারো ক্ষতি চাওয়া না হয়, ঠিক কিনা? আপনি যদি বলেন আল্লাহ আমার কারবারে বরকত দাও, পাশে নতুন ধান্দা খুলেছে ওর কারবারে 12টা বাজিয়ে দাও, বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন, এ দোয়াটা কবুল হবে না, বরং এই দোয়াটা লানত হয়ে আপনার উপরে ফিরে আসবে। এই জন্য ভাই, লটারি কেটেছে আল্লাহ লাগিয়ে দাও, এ হারাম, দোয়া চাওয়া যাবে না। জি, সুদখোর যদি বলে হুজুর দোয়া করুন যেন আমার কারবারে আল্লাহ বরকত দেয়, চলবে দোয়া? না। আচ্ছা, মুদিখানায় এসে বললে আমি বলবো হ্যাঁ আল্লাহ ওনার মুদিখানায় বরকত দাও। কিন্তু সুদখোর যদি বলে যে সুদের কারবার করে, মানে 50,000 ধার দিয়েছে আর নেবার সময় 55 নেবে, 1 লাখ ধার দিয়েছে নেবার সময় 1,10,000 নেবে, চলে না এরকম? এটা আমাদের শরীয়তে হারাম না হালাল? জোরে বলতে হবে। মাশাআল্লাহ, খুব ভালো জায়গায় বাস করছি, সব জানেন আপনারা। হারাম হারাম হারাম। এখন ওই সুদখোর এসে যদি বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ টাকায় বরকত দেয়, আচ্ছা ওর জন্য দোয়া করা মানে কিসে বরকত দেওয়ার? ওই সুদের কারবারে তো। তাহলে ওর জন্য দোয়া করা যাবে? দোয়া করা যাবে। কি দোয়া? আল্লাহর কাছে হাত তুলে বলতে হবে, আল্লাহ ভাইজান আমাকে দোয়া করতে বলছে, আল্লাহ তোমার দরবারে আমি দোয়া চাই, আল্লাহ ভাইকে সুদের এই পাপ থেকে বাঁচিয়ে দাও, আল্লাহ আমার ভাইটাকে হেদায়াত দিয়ে দাও। এটা চলবে না? চলবে না? এটা চলবে, এটা চলবে। চলবে শুধু নয়, এ দোয়াটা করা হলো উত্তম। কিন্তু সুদখোরের জন্য যদি আমি পীরের আওলাদ বলি আল্লাহ আমার ভাই সুদের কারবার করে, তা আল্লাহ বরকত দাও ওর কারবারে, আমারও ইমানের খাতরা, আর যার জন্য চাওয়া হবে তারও ইমানের খাতরা। এই জন্য ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, বলতে চাইছিলাম শুধু একদিনের ভালোবাসার নাম ভালোবাসা নয়। আমার কি কথা ভুল লাগছে না তো? বিশ্বনবী দিবস করবই করব, বলুন ইনশাআল্লাহ। কিন্তু এই বিশ্বনবী দিবসে জলসায় ওয়াজ শুনে আপনাকে সংশোধন হওয়ার নিয়ত করে বাড়ি যেতে হবে। যে বুখারীর 14-15 নম্বর হাদিস শুনেছি, আবার একটা হাদিস শুনেছি, নবী বলছেন আমায় ভালোবাসতে গেলে আমার সুন্নাতকে ভালোবাসতে হবে সর্বসময়ের জন্য। মসজিদে আজকে মিলাদ, যাবার সময় নিয়ত করে বাড়ি যাব আমরা সবাই, আমি আপনারা সবাই, যে আল্লাহ আমরা যেন নবীর তরিকায় চলতে পারি, বলুন ইনশাআল্লাহ। এই জন্য ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আল্লাহর হাবিবের কথাগুলোর ওপরে আমাদের ইয়াকিন কমে গেছে। হ্যাঁ বলছি, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ওপরে আমাদের ইয়াকিন কিন্তু কমে গেছে। একটা হলো বিশ্বাস, শুনছেন, আর একটা হলো অন্তরের অন্তঃস্থল হইতে ইয়াকিন করে নেওয়া। এই দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? একটা হলো বিশ্বাস করে নেওয়া, এটাও হৃদয়ের ব্যাপার, আর ইয়াকিনটা বলা হচ্ছে বাংলা করলে এটাই করা হয় যে অন্তরের অন্তঃস্থল হইতে ইয়াকিন করে নেওয়া, বিশ্বাস করে নেওয়া। তাহলে আমরা রাসূলের হাদিসগুলো বিশ্বাস করেছি, আমার নবী বলেছেন, আমরা মানি, কিন্তু আমাদের ইয়াকিন নেই এখনো। ইয়াকিন ছিল হযরত আলীর, ইয়াকিন ছিল সাহাবা ইকরামদের, বলুন সুবহানাল্লাহ। ইয়াকিন ছিল আল্লাহ নবীর যারা প্রেমিক, যারা দেওয়ানা, দেওয়ানা মানে সুন্নাত অনুযায়ী চলে, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নবীর দেওয়ানা, হযরত গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি নবীর দেওয়ানা, যার ওসিলায় লক্ষ লক্ষ মুসলমান হয়েছে শুধু এই এশিয়ায়, আল্লাহু আকবার বলেন। আজকে সে অবদানগুলো ভুললে তো হবে না। আমাদের পূর্বপুরুষরা তো হিন্দু ছিল, ভারতে হিন্দু ছিল, তো গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহের মেহনতে ওনার ওসিলায় হেদায়েত করেছেন কে? আগে বলি। হ্যাঁ, ইমানটা একটু বুঝতে হবে বাবা। আমরা অনেকে আবেগে বলে ফেলি গরিবে নওয়াজ লাখ লাখ অমুসলমানকে মুসলমান বানিয়েছেন, না, উনি বানাবেন কে?
হেদায়েতের মালিক নবী নয়, হেদায়েতের মালিক কোনো রসুলও নয়। আর হেদায়েতের মালিক রসুলরা যখন নন, তাহলে ওলিরা কি করে হবে? হেদায়েতের মালিক একমাত্র, সবাই চিল্লে বলুন কে? আরো জোরে বলুন। আচ্ছা, এইটা আমি আগে কোরআনে একটা আয়াত পড়ে বুঝিয়ে দিই যে হেদায়েতের মালিক আল্লাহ। তার আগে একটু প্রেক্ষাপট দরকার। প্রেক্ষাপট বোঝেন তো? মানে কোন কারণে আয়াতটা আল্লাহ নাজিল করেছিলেন, এই পূর্বের একটু কাহিনী। তবে সংক্ষেপ করেই বলবো। আবু তালেব নাম শুনেছি আমরা, শুনেছি সবাই। আমার রাসূলের আপন চাচা, একদম আপন আপন। আল্লাহর হাবিবের আব্বাজানের নাম আব্দুল্লাহ। উনি যে মার সন্তান, আবু তালেব সেই মায়েরই সন্তান। তাহলে কি সৎ চাচা নয়, একেবারে আপন চাচা। হযরত আলীর আব্বাজান আবু তালেব। তাহলে আলীর আব্বা মানে ফাতেমার শ্বশুর হয়ে গেল। তাহলে হাসান আর হুসাইনের কে হলো? দাদোজান। তাহলে আবু তালেবের সম্পর্কটা আমার রাসূলের বাড়ির সঙ্গে অনেকটা না? এক নম্বরে হলেন চাচা, 2 নম্বরে হলেন বিয়াই, সেই হিসাবে মা ফাতেমার শ্বশুর। আর নবী যার ঠোঁটে চুমু দিতেন, যার কপালে চুমু দিতেন, হুসাইন হাসানের দাদো। ও হজরতে হাসান হুসাইনের দাদো নাম কি? আবু, সবাই বলুন, আবু তালেব। তয়বায় আকা লয় হস্যই বা, তালিব, আবু তালিব। ই আমার নবীকে ভালোবেসেছিল কত বছর জানেন? 43 বছর। সবাই বলুন, মুখস্থ হয়ে যাবে। কত? হ্যাঁ, 43টা বছর। আল্লাহর হাবিবের বয়স যখন 7 বছর, আল্লাহর হাবিবের দাদুজান আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল। তাহলে নবী এখন বাপহারা তো ছিলেনই, এতিম অবস্থায় এলেন। মা ছিলেন 4 বছরে, মা মারা গেলেন। তাহলে নবী বাপহারা মা হারা ছিল দাদু, আর 7 বছর শেষে দাদুকে আল্লাহ পাক তুলে নিলেন। তাহলে নবী এখন আব্বাহারা মা হারা দাদু হারা, ঠিক তো? এই সময়ে আল্লাহ নবী কাঁদছেন অঝর নয়নে। বাচ্চা ছেলে, ওই চাচা, নিজের আবু তালেব চাচা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিয়ে গালে চুমু দেয়, কপালে চুমু দেয়, বলেছিল, মোহাম্মদ তোমার আব্বা নাই, মা নাই, দাদু মারা গেল, তবে মোহাম্মদ তুমি বেসাহারা হয়ে যাওনি। বলুন সুবহানাল্লাহ। আমি আছি না তোমার চাচা? আমি আবু তালেব, আজকে আমি ওয়াদা করলাম, প্রতিশ্রুতি দিলাম, কথা দিলাম, আমি আমার জীবনের চাইতেও বেশি তোমাকে ভালোবাসবো, মোহাব্বত করব। ইনশাল্লাহ আমার ভালোবাসায় তোমার আব্বা হারা যে ব্যথা বেদনা, মা হারা যে শোক, দাদা হারা যে কষ্ট, আমার ভালোবাসা পেয়ে তুমি সব ভুলে হাসি খুশিতে থাকতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 7 বছর শেষে আবু তালেব ভালোবাসাটা শুরু করে দিল বেশি। ভাই, এর মানে এটা নয় আগে ভালোবাসেনি, ভাইপোকে আগেও ভালোবাসতো। মানে বলতে চাইছি, দাদু মরার পর থেকে যেন একদম জানের চেয়ে বেশি। কথা ক্লিয়ার, স্পষ্ট? এইবারে আসেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 50। কত? 50। আবু তালেবের মরণাপন্ন অবস্থা। তাহলে 7 থেকে 50 কত হলো? 43 না? 43টা বছর ভালোবাসলো জানের চেয়েও বেশি। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, কোরআনের তাফসীর থেকে আমি শোনাবো আবু তালেবের মরণাপন্ন অবস্থা। হযরত আলীর আব্বা হযরত আলী আমার রাসূলুল্লাহর কাছে দৌড়ে এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমার আব্বাজান, আপনার চাচা যান, মনে হয় দুনিয়া জমিন আর বাঁচবেন না, মনে হয় আর কি, মানে একটা আন্দাজ। তাই ইয়া রাসূলুল্লাহ, আব্বা মারা যাবে এজন্য আমার কোনো চিন্তা নয়। আব্বা মারা যাবে এজন্য আমি খুব বেশি ভাবছি না, টেনশন নিচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি পরকালের কথা চিন্তা করে খুব আমি চিন্তায় অস্থির হয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান আজও পর্যন্ত কালেমা পড়েনি, মুসলমান হয়নি, অথচ জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসে, আমি জানি, আপনিও জানেন। তাই ইয়া রাসূলুল্লাহ, শেষবারের মতো একটু বুঝিয়ে বললে হয়। যদি একবার কলেমাটা পড়ে নেয় তাহলে ভালোবাসাটা কাজে লাগবে না লাগবে না? উত্তর দিন বুঝে। হ্যাঁ, জান্নাতি হবে একদম। আর যদি ঈমান হারা হয়ে মরে যায়, নবীকে ভালোবাসার পরেও জাহান্নামে যাবে, নয় গিয়েছে। বুখারীর হাদিস আছে, আমার মোবাইল থেকে আমি দেখাতেও পারবো, সব নোট করা আছে আমার। তো ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এবং ওর আযাব যে কম হবে জাহান্নামের, ওটাও বুখারীতে আমার রাসূলের হাদিস আছে। তা যেটা বলছি আগে বলে নিই।
আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গেলেন, খুব দ্রুত চাচাজানের কাছে গিয়ে বসলেন। আসসালামু ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আমার চাচাজান, শুধু অন্তত একটা বারের জন্য আপনি কালেমা পড়ে আমায় শুনিয়ে দিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। একবার যদি আপনার জবানে কালেমায়ে তাইয়্যিব আমি শুনতে পাই, কাল কিয়ামতের ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার জমিনদার হয়ে যাব। জোরে বলতে হবে। আচ্ছা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ দিলেন না কোনটা? দিয়েছেন না দেননি? কিন্তু কপাল পোড়া, হতভাগা। ওখানে আবু লাহাব, আবু জেহেল ওরা ছিল। তা আবু জেহেল বলছে, আবু তালেব, তুমি যদি মওতের সময় মুহাম্মাদের দলে চলে যাও, কলমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার মৃত্যুর পরে আমরা অপপ্রচার করব যে তুমি মৃত্যুর ভয়ে কনভার্ট হয়েছিলে। কনভার্ট মানে ধর্মান্তরিত হয়েছিলে, এটা প্রচার হবে। আর রাজি হলো না, পড়তে চাইল না, ইমানের কালেমা না বলে দিল। অবস্থার ভয়াবহতা লক্ষ্য করে আল্লাহর নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কানে মুবারক আবু তালেবের মুখে লাগিয়ে দিয়ে আল্লাহর হাবিব আল্লাহ নবী বললেন, আয় আমার চাচা জান, কেউ শুনতে পাবে না, শুধু আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার কানে কানে অন্তত একটা বারের জন্য কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে শুনিয়ে দেন, তথাপিও আমি আপনার জমিনদার হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সুযোগ বাড়ানো হলো না কমানো হলো? এই তো, যে প্রথমে এমনি বললেন, যখন না বলে দিল, নবী আমার দেখছেন লজ্জায়ও পড়তে চাইছে না। এক কাজ করি, নিজের কানে মোবারক আবু তালেবের মুখে লাগিয়ে দিয়ে বলছে, চাচা যান, কেউ শুনতে পাবেন, আপনি কি বলবেন না বলবেন, শুধু আমার কানে একবার বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি নিজের কানে শুনলে কিয়ামতের দিনে সাক্ষী দেবো, अल्लाह मैं अपने कानों से सुना है, मेरे चचा ने कलमा पढ़ लिया है, तब भी आपको नजात मिल जाएगी, आप मेरे साथ जन्नत में चले जाओगे। बोलून सुभान अल्लाह। कपाल पोड़ा होले जा হয়, হেদায়েতের মালিক কে বলবো বলেছি? আল্লাহ। তো আবু তালেব আস্তে করে আমার রাসূলের গালে হাতটা রেখে আলতো করে চেহারা মোবারকটা ঘুরিয়ে দিল। কি বোঝাতে চাইল? তা আমরাও বুঝে গেছি, পড়বো না। জামাকে আর ও বলোনি, এই মওতের সময় আমাকে আর ওই কলমা পড়ার জন্য বলোনি বাবা, এটাই তো বোঝালো। আল্লাহ পাক বলে, আজরাইল চলে যাও, বেঈমান অবস্থায় আবু তালেবের জান কবজ করো, ওর ইমান নসিব হবে না। আবু তালেবের জান কবজ হয়ে গেল, মারা গেল বেঈমান অবস্থায়। 43 বছরের ভালোবাসার স্মৃতিগুলো রসুলের মনে ভাসবে না ভাসবে না? আল্লাহু আকবার। আমার রসুলের সব মনে পড়ছে। এ চাচা আমায় তো জানের চেয়ে বেশি ভালোবেসেছে, আব্বার অভাব পুরো করেছে, মা হারার ব্যথা বেদনা চাচার ভালোবাসায় ভুলে গিয়েছিলাম, দাদা হারার যন্ত্রণা চাচার মহাব্বতে আমি সব ভুলে হাসি খুশি যে 43টা বছর আমি কাটিয়ে দিলাম। আজকে আমার 50 বছর বয়স চলছে, আমি মোহাম্মদের। চাচা কি করলে তুমি? আফসোস করে আল্লাহ হাবিব কাঁদছেন, কেঁদে যারে যার বলা যায়, মানে এত কাঁদছেন চোখের পানি বন্ধ হচ্ছে না। তখন अल्लाह पाक बोलें, जिब्राइल अब तुमको जाना होगा, जाओ कुरानुल करीम की आयत लेकर मेरे रसूल के यहाँ चले जाओ। ये आयत सुनने के बाद मेरे रसूल को तसल्ली मिल जाएगी। बोलून सुभान अल्लाह। এইবারে কে আসছে? জিবরিল আমিন। একটা আয়াত নিয়ে সেই দিন আল্লাহ পাক পাঠিয়েছিলেন, যে আয়াত লেখা আছে রেকর্ড হচ্ছে, পরে মিলানো যাবে ইনশাল্লাহ। যে আয়াতে লেখা আছে পারা নম্বর 20 পৃষ্ঠা নম্বর 11, কুরআনুল কারীম খুলবেন, বাম দিকে লেখা আছে। আল্লাহ আমার নবীকে সরাসরি কি জানালেন জানেন? বিসমিল্লাহ।
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ আমার নবীকে জানিয়ে দিলেন, ও নবী, আপনি যাকে ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন, তাকে ইমানদার বানিয়ে দেবেন এমনটা হয় না, হতে পারে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে হেদায়াত দান করব, ওই বান্দা ওই বান্দি হেদায়াতওয়ালা হয়ে যাবে। अल्लाह नबी का अल्लाह सांत्वना दिले, ला तहदी मन अहबब्ता, आप जिसे प्यार किए हैं, जिसे मोहब्बत किए हैं, जिसे आप भी मैंने एखोनो पर्यन्त अपने आप भी जिसे मोहब्बत करते हैं उसी को ईमानदार बनाएंगे, ऐसी बात नहीं है। वलाकिन्नल्लाह यहदी मन यशा, मगर जिनको अल्लाह की जानिब से हिदायत मिलेगी वो ईमानदार बनेगा। ताहले परिष्कार हो गेल हिदायतेर मालिक चिल्ले बोलुन के, आरो जोरे बोलुन ना के। ताहले हिदायतेर मालिक अल्लाह, ताहले आमार रसूल हिदायतेर मालिक नन, सेक्षेत्रे आमरा कि करे हई भाई, आल्लाह वालारा कि करे हिदायतेर मालिक हय। তাহলে ছেড়েছি কোন জায়গায়? গরিবে নওয়াজ, মনে আছে তো? গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে ওসিলায় লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ হেদায়াত করেছিলেন। কে? আল্লাহ। উনি ছিলেন ওসিলা, জারিয়া, একটা বাহানা। যে ভাইয়েরা আমার, তো আমি তার আগে একটা জায়গায় স্টপ দিয়ে এসেছি, সেটা হলো ইয়াকিন। মনে আছে যে আমরা ইয়াকিন করতে পারি না। আজকে যদি আমাদের ইমানের পরে ইয়াকিন তৈরি হয়ে যায়, তাহলে মুসলমান সুদ খেতে পারে না, মুসলমান জুয়ারি হতে পারে না, মুসলমান শারাবি হতে পারে না, মুসলমান বেনামাজি হতে পারে না। মুসলমান আল্লাহর ইবাদত নবীর তরিকায় চলনেওয়ালা হয়ে কবরে যাবে যদি নবীর কথাগুলো, হাদিসের কথাগুলো, আল্লাহর কোরআনের কথাগুলো যদি আমরা মানি। কিন্তু ইয়াকিন নাই, ইয়াকিন যদি হয়ে যায়, আপনার জিন্দেগির পরিবর্তন দেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। একটা কাহিনী বলি ছোট ছোট করে, ভালো লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াকিন বলবো, দেখুন কি ইয়াকিন ছিল। একেবারে চলে যাচ্ছি, আমার নবীর বয়স 53 যাচ্ছি। হ্যাঁ, কত বললাম বলুন? হ্যাঁ, হিজরত করবেন মক্কা থেকে মদিনায়। মাশাআল্লাহ, এই শ্রোতা দরকার, একটু তাল দেওয়া। তাহলে মক্কা থেকে মদিনায় আমার নবী যাবেন। তার আগে 6 মাসের একটা গল্প বলি। আল্লাহ পাকের নবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 13 বছর ধরে তো মক্কায় মার খাচ্ছি আমরা, তা আল্লাহ পাক কি আমাদের জন্য কোনো একটা ভালো জায়গার ব্যবস্থা দেবেন না, যেখানে আমরা সম্মান পাবো, ইজ্জত পাবো, যেখানে এত কষ্ট হবে না? এই আবদার কারা করলেন? সাহাবারা। আল্লাহ নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আমার সাহাবাদের আবদার কি হবে এবার? তখন আল্লাহ বললেন, ঠিক আছে, একটা ভালো জায়গা আমি রেখেছি আপনার জন্য, সেটা হলো মদিনা শরীফ। বলুন সুবহানাল্লাহ। আপনার সাহাবাদেরকে আপনি একে একে যেতে বলুন, মানে একবারে না, একবারে মক্কা খালি হবে না। আজকে 2 জন চলে যাবে চুপি চুপি মদিনায়, কালকে 10 জন, 15 জন, এইভাবে কি মদিনায় সব যেতে আরম্ভ করুক, আপনি হুকুম দিয়ে দেন। কেন? মদিনা আপনার জন্য, আপনার সাহাবাদের জন্য একেবারে ইজ্জতের জায়গা হবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবাদেরকে আল্লাহ নবী বলে দিলেন যে কথাটা প্রচার করবে না, খুব চেপে যাবে, তবে তোমরা ভেতরে ভেতরে যাওয়া কি করো, চালু করে দাও, হিজরত চালু করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আপ नहीं হিজরত ফরমায়েঙ্গে? আল্লাহ নবী বলছেন, আল্লাহ আমায় বলেছে আপনাকে যখন বলবো, আমি আল্লাহ যখন বলবো তখনই আপনি হিজরত করতে রওনা হবেন, আমি না বলা পর্যন্ত যাওয়া যাবে না। তবে আল্লাহ পাক আমায় এতটুকু জানিয়েছেন, আল্লাহ বলবেন তো বলবেন রাতের অন্ধকারে। বলুন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? কবে সেটা আল্লাহ জানায়নি, শুধু আমাকে আল্লাহ বলেছে আমি রাতের অন্ধকারে বলবো রওনা হন, আপনি হয়ে যাবেন। তবে তোমাদের জন্য আল্লাহ বলেছেন তোমরা এখন থেকে চুপি চুপি কি করো, যাও যাও, সব যাও, মদিনায় যাও। এখন মক্কা খালি হয়ে যাচ্ছে না ভাই, চোখে পড়বে না? আরে চায়ের দোকানে, বাজারে অমুক মুসলমানটা আসছে, কোথায় গেল? আজকে আবার ও নেই, ফের 2 দিন পরে আরে ওই লোকটাও তো নেই। এইভাবে মক্কায় একটা আলোড়ন তৈরি হলো। আবু জেহেল মিটিং করলো, মনে হয় এরা পালাচ্ছে মদিনায়। তার মানে
মোহাম্মদ এদের নেতা, মোহাম্মদ এদেরকে আগে যেতে বলেছে, নিশ্চয় এর মানে হলো নেতাও আজ না হয় কাল, আজ না হয় কাল মদিনায় যাবেই যাবে। তাহলে আন্দাজে ধরে ফেললো তো নাকি? একিনটা বুঝাবো আমি। তাহলে আন্দাজে ধরে ফেললো কে বলুন? আবু জেহেল। এই জন্য আবু জেহেল একটা মিটিং করলো, মিটিংয়ের সিদ্ধান্ত নিল যে মোহাম্মদকে কোনো মতেই মদিনায় যেতে দেওয়া হবে না। বলে কেন? বলে মোহাম্মদ যদি মদিনায় চলে যায় তাহলে ইসলামের অগ্রগতিকে আর আমরা ঠেকাতে পারব না। এই জন্য মক্কাতেই মোহাম্মদকে কতল করা হবে। চিল্লে বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। তাহলে ষড়যন্ত্র করেছিল কে? চিল্লে বলুন নাম। আবু জাহাল, আবু লাহাব, এ মালগুলো ছিল। হ্যাঁ, মাল তো একটা এরা জাহান্নামীরা, জাহান্নামের মাল এরা। তা আবু জেহেল, আবু লাহাব। তো বলছে মোহাম্মদকে যে কতল করা হবে, কীভাবে করবে? বলছে একটা ভালো উপায় আছে। মোহাম্মদ যদি যায় লুকিয়ে লুকিয়েই তো যাবে, তার মানে রাতের বেলায় যাবে। কারণ এই সাহাবারাও সব রাতেই যাচ্ছে, তো দিনের বেলায় দেখছি বাজারে আর পরের দিনে দেখছি নাই, তার মানে রাতে যায়। এই যে একটা আন্দাজ করে নিয়ে ওরা চিন্তা করলো, মিটিংয়ে ফয়সালা নিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু, বলুন দরুদ শরীফ বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহটাকে ঘিরে রাখা হবে। মোহাম্মদ যায় কি করে আমরা দেখব? আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহ মুবারকটা ঘিরে ধরে আছে রাতের বেলায়, পাহারা দিয়া চালু হয়ে গেল। তলোয়ার হাতে, ধনুক হাতে, বল্লভী, তারপরে খঞ্জরি, ভজারি, ছুরি, চাকু, সব। যে পালাবার লাইন নেই। আল্লাহ পাক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইবার একদিন হঠাৎ করে আল্লাহ পাক রাতের বেলায় আওয়াজ দিলেন, এ হাবিব, আপনি এই মুহূর্তে মদিনার দিকে রওনা হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আর আগের গল্পটা তো জানেন, তাও একটু বলে দিই না, ক্লিয়ার হবে না। আল্লাহ নবী আবু বকরকে বলে রেখেছিলেন যে আমার হিজরতের সঙ্গে আলী হবে না, আমার হিজরতের বন্ধু ওমর হবে না, ওসমান হবে না, মানে কেউ না। আয় আবু বকর, আমি যখন হিজরত করে মদিনার দিকে রওনা হব, তো আমার হিজরতের সঙ্গে হবে একমাত্র সর্বপ্রথম যে কলমা পড়ে আমাকে ভালোবাসার প্রমাণ দিয়েছিল সেই আবু বকর, তুমি আমার হিজরতের সঙ্গে হবে। বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী এবার আপনি রওনা হয়ে যান। আল্লাহ হাবিব বলছেন আল্লাহ কিভাবে যাব? হ্যাঁ, আমি তো বন্দি, জি আমি তো বন্দি, আমি গৃহবন্দি। আল্লাহ আমি দরজা খুলে গেলেই তোরা সব আমাকে ঘিরে ধরে আছে, রাতে পাহারা দিচ্ছে। আল্লাহ পাক বলছেন নবী আমার চিন্তা করবেন না, ক্ষমতার মালিককে, নবী না আল্লাহ, সবাই বলুন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন মসজিদে আমি ওয়াজ করতে পারি না, আমি আগেই বলেছি না, ওই জন্য কথা বলে ওয়াজ করছি ভাই। হ্যাঁ, ভাববেন না যে গলা বসে আছে, কণ্ঠ খারাপ, কণ্ঠ হেভি, ময়দানে হলে হতো। ওয়েদার আল্লাহ পাকের ইচ্ছা যেটা সেটাই হচ্ছে, আর কি আলহামদুলিল্লাহ বলেন। তো ভাইরা আমার, তো আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার মালিক। বলুন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ আমার রসুলকে জানালেন, আমার হাবিব আপনি চিন্তা করবেন না, কোনো টেনশন নেবেন না, আপনাকে দরজা খুলে পার করিয়ে দেবার মালিক আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আল্লাহ তো সব ক্ষমতার মালিক, কিন্তু আল্লাহ পাক বিনা ওসিলায় পারেন পারেন পারেন, কিন্তু আল্লাহ করেন না। সুবহানাল্লাহ বলেন আগে। আল্লাহ পারেন তার প্রমাণ ইমাম সাহেব না কেউ আজ করে দিয়েছে তো, যে হযরত আদমকে আল্লাহ তৈরি করলেন ওসিলা নেই, ডাইরেক্ট বানিয়ে ফেললেন, তাই না? আম্মাদা হাওয়াকে বানালেন তো ডাইরেক্ট নয়, আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় নিয়ে, একটা মাধ্যম, ঠিক না ভুল বলছি? ঈসা আলাইহিস সালামের আব্বা নাই, কিন্তু মায়ের গর্ভ আছে না নাই, মারিয়ামের পেটে। তারপরে আল্লাহ পাক আদম আর ঈসা আলাইহিমাস সালাম দুইজন ছাড়া আব্বা মা ব্যতীত দুনিয়ায় কোনো মানুষ হয়েছে? কি বলুন আপনারা? তাহলে আল্লাহ পাক সব ক্ষমতার মালিক, আল্লাহ হ বললে হয়ে যায়। একটা আয়াত বলে, আমি তাফসীরের ওয়াজ তো,
কিন্তু এখানে আর সুবিধা হচ্ছে না, পাচ্ছি না। পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 4 কুরআনুল কারীম খুলবেন আপনি, ডান দিকে লেখা আল্লাহ বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, আমি আল্লাহ পাক যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা বা এরাদা করি, মানে আল্লাহ বানাতে চাই। আল্লাহ বলছেন আমি যখন কিছু বানাতে চাই আমি আল্লাহ কি বলি বলুন তো? আল্লাহ বলছেন আমি বলি হও। আরবিতে আল্লাহ বলেন, ওটা বাংলা মানে করলে হবে হও, আর উর্দু হিন্দিতে মানে করলে হবে হো যাও। তা আল্লাহ বলছেন আমি কিছু তৈরি করতে চাইলে আমি আল্লাহ কেবলমাত্র বলে দিই হও, আর যখনই হও বলে দিই সঙ্গে সঙ্গে ওই বস্তু হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তাই এই ক্ষমতার মালিকটা কে? এবার জোরে আর একবার বলেন আল্লাহ। আল্লাহ হও বললে হয়ে যায়, এটা আমাদের ঈমান, আমাদের ইয়াকিন। তবে বিনা ওসিলায়, বিনা জারিয়ায়, বিনা বাহানায়, বিনা মাধ্যমে আল্লাহ পারেন 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 আমাদের ঈমান। কিন্তু আল্লাহ কি আদাতে মুবারাকা, আল্লাহরই পবিত্র অভ্যাস, আল্লাহ বিনা ওসিলায় করেন না। সুবহানাল্লাহ। পেটে যন্ত্রণা হচ্ছে, জলদি বলুন তো ভালো করবে কে? আল্লাহ। ওসিলা আছে না নেই? আপনি যদি বলেন আমার ইয়াকিন আছে আল্লাহ, যা হয় আল্লাহ থেকে হয়, যা হয় আল্লাহর হুকুমে হয়, তো আমার পেটে যন্ত্রণা হচ্ছে আল্লাহর হুকুমে ভালো হয়ে যাবে, চুপচাপ ঘরে বসে থাকবেন, কমবে? কমবে না। কেন? আল্লাহ বলেছে আমার হুকুমেই হবে। ওসিলা ধরো, জারিয়া আর মাধ্যম অবলম্বন করো। তিনটে মাধ্যম কি? ডাক্তারের কাছে যাও, ঠিক, উনি যে ওষুধগুলো দেবে যেভাবে বলবে ওইভাবে খাও, 1 নম্বর। ইমাম সাহেবের কাছে আসো, উনি পানি পড়ে দেবে, সূরা ইয়াসিন শরীফ পড়ে ফু মারবে, সূরা ফাতিহা পড়ে ফু মারবে। তারপরে ঝাড়ফুঁকের অনেক হাদিস ডাইরেক্ট বুখারীতে আছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন কাউকে ঝাড়ফুঁক করতেন, আল্লাহ রসুল বলতেন আযহিবিল বাসা রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাআকা শিফাআন লা ইয়াগাদিরু সাকামা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীকে ফু দিতেন, বুখারীর হাদিস। আবার জিবরিল আমিন নবী পাকে ঝাড়ফুঁক করেছে, আল্লাহু আকবার বলে। হ্যাঁ, জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার ঝাড়ফুঁক করব, গা ঝেড়ে দেবো? আল্লাহ নবী বলছেন জিবরাইল দাও ঝাড়ো, কি পড়বে পড়ো, ফু দাও। তখন জিবরিল আমিন যেটা পড়েছিলেন, আমি তাবিজে লিখি ওটা, উনি কি বলেছিলেন? উনি পড়লেন বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা ওয়া মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন বিসমিল্লাহি আরকিকা আল্লাহু ইয়াশফিকা। জিবরিলও বলেছেন আমি ঝাড়ফুঁক করছি বটে, শিফা দেওয়ার মালিক আমি না, শিফা দেবেন কে? আল্লাহ। ভাইরা আমার, তাহলে আপনার পেটে যন্ত্রণা হচ্ছে, ওষুধ খাবেন, নাম্বার 1 ওসিলা, মাধ্যম। ইমাম সাহেব ভাই পানি পড়ে দিলেন, পানিটা খাবেন বিসমিল্লাহ বলে, মাধ্যম। ইমাম সাহেব যদি মনে করে যে পানি পড়ে দিলে তো টাকা দেবে না, এটা নিয়ম, এমনি চলে যায়, আর 2 কলম লিখে দিলে 50-100 টাকাও পাওয়া যাবে, এটা মাথায় রেখে 2 কলম লিখে দিলেন, আপনার হাতে বাঁধলেন বা গলায় যেখানে বললেন বাঁধলেন, ওটাও হলো ওসিলা নাম্বার 3। কথা আমার ক্লিয়ার হয়েছে না হয়নি? অন ক্যামেরা বলছি। হ্যাঁ, যদি কেউ বলে আমায় বুঝিয়ে দিক বিনা ওসিলায় হয়, আল্লাহ পারেন। আদমকে তো বিনা ওসিলায় আল্লাহ বানালেন, পারেন না? মানে বাপ না ঈসা আলাইহিস সালাম হয়ে গেলেন, আল্লাহ পারেন। কিন্তু 99টা ব্যাপার আল্লাহ ওসিলা ছাড়া পারেন, করেন না। কি বললাম? করেন না। তাহলে পেটে যন্ত্রণা আল্লাহ পাক যদি পানি পড়ার ওসিলায় ভালো করতে চান তো ভালো হবে, তাবিজের ওসিলায় আল্লাহ যদি ভালো করার ফয়সালা দেন তো ভালো হবে, ওষুধ খাওয়ার বরকতে আল্লাহ যদি ভালো হওয়ার হুকুম দেন তবে আপনি ভালো হবেন। আর আল্লাহ যদি ভালো হওয়ার তৌফিকটা না দেয়, পানি পড়াও কাজে লাগবে না, ওষুধও কাজে লাগবে না, এমন করে তাবিজও কাজে লাগবে না। আমাদের ঈমান তাবিজে নয়,
ইমান পানি পড়াই নয়, ইমান ওষুধে নয়, ইমান আছে আল্লাহর পরে, শিফা দেওয়ার মালিক আমার আল্লাহ। তাহলে আজকে ক্লিয়ার হলো তো বিষয় কি? তাবিজটা ওসিলা, পানি পড়া খাওয়া ওসিলা, ডাক্তারের কথা অনুযায়ী চলা ওসিলা, যে ভালো করবেন আল্লাহ। এইবারে ওসিলাটা আমার নবীর জীবনে আসে না নেই, মিলিয়ে নিন তো বাবা।